যার সামর্থ্য আছে থাকার পূর্বে কোরবানি করবে না, সেজন্য আমার ঈদগাহে নামাজ পড়তে যেন না আসে। তার মানে রাসূল এমন ধমক দিয়েছে, কোরবানির সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করবে না, সেজন্য আমার ঈদগাহে আসে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তাহাকে আল্লাহ কোটি বানিয়েছেন, তাহাকে আল্লাহ সর্বোচ্চ ধনী বানিয়েছেন, আবার তাহাকে আল্লাহ মধ্যম করে সম্পদ দিয়েছেন, আবার তাহাকে আল্লাহ গরীব বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাখির ফালা ইয়াকরাবান্না ইলা মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, নগদ টাকা যদিও সে নাই, কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য তার আছে, এমন ব্যক্তি যদি কোরবানি না করে, সেজন্য আমার ঈদুল আজহার মাঠে যেন না আসে, নামাজ পড়তে যেন না আসে। কি পরিমাণ অপরাধ কোরবানির সামর্থ্য থাকার পরে যদি কোরবানি না দেয়, কি পরিমাণ ধমক রাসূল দিয়েছেন যে সেজন্য আমার ঈদগাহের ধারে কাছে না আসে। সেজন্য রাসূল বলেন, কোরবানির সামর্থ্য আল্লাহ সবাইকে দেন। কিছু মানুষকে আল্লাহ খারাপ করেছেন, নির্বাচন করেছেন, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছেন। সম্পদ দেওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার উপর বাড়তি আরো কয়েকটি জিনিস ধারণ করেছেন। একটি হলো ধনীদের উপর আল্লাহ তাআলা হক খরচ করে দিয়েছেন, দিকে বাড়তি টাকা খরচ করে সম্পদের মহল বাড়ি করে। আমি তাকে সম্পদ দিয়েছি দেখে সে কোরবানি দেয় কিনা, সম্পদের মনে করে সম্পদের ভালোবাসায় সে কোরবানি প্রত্যাখ্যান করে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ধনীদের উপর দুটি জিনিস বাড়তি আরোপ করেছে। একটি হলো কোরবানি, দ্বিতীয়টি হজ। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার একবার বাইতুল্লাহর মেহমান তার সুযোগ পায় না। তার মানে তার সেই স্পৃহা নেই, তার মানে তার সেই আশা নেই। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে কোরবানি করার জন্য, তার সম্পদ আছে, কিন্তু এরপরও সে কোরবানি দেয় না। কোরবানির টাকা নষ্ট করে দিলাম, একটা জীবন জমা করে তার লাভটা কি? তার মানে এটা নাস্তিকদের কথা। নাস্তিকরা অনেক সময় একটা মানুষ যেহেতু পৃথিবীতে বেঁচে থাকতে চায়, একটা প্রাণী তো পৃথিবীতে বেঁচে থাকতে চায়, সুতরাং একটি প্রাণীকে কেন হত্যা করে দেয়? তার মানে ঈদের দিন লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী জবাই হয় সারা বিশ্বে মুসলমানদের। কিছু নাস্তিকদের এত প্রাণী হত্যা করে লাভটা কি? কিন্তু প্রাণী দিয়েছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, বিধান আল্লাহ, সুতরাং আল্লাহর বিধান আমি পালন করব, আল্লাহ খুশি হবেন। সুতরাং নাস্তিকের কথায় আমি যদি সেই দিকে টান দিয়ে সেই বিশাল এই বিধানটা যদি আমি ছেড়ে দিই, রাসূল বলেছেন সামর্থ্য থাকার পরেও যে কোরবানি করব না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছে না আসে। সেজন্য ইমাম গাযযালী বলেন, একটি মানুষ যখন তার কষ্ট যেত টাকা দিয়ে একটি পশু যখন ক্রয় করে, বাজার থেকে যখন ক্রয় করে তার বাড়িতে নিয়ে আসলো, এরপরে যখন কোরবানির এই দিনটা মাসবাম পর্যন্ত মানসাল পর্যন্ত নিয়ে যায়, মাসবাম পর্যন্ত নিয়ে যায়, যবে যেখানে করবে সেখান পর্যন্ত যখন নিয়ে যায়, এরপরে যখন গরুটির সোয়ায় যখন চুরি লাগিয়ে দেয়, আর যখন জবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা আমার বিধান পালন করতে গিয়ে, আমাকে খুশি করতে গিয়ে তার কষ্ট দিত টাকা দিয়ে কি পশু ক্রয় করে, এরপরে জবে করা পর্যন্ত জবের জায়গা পর্যন্ত নিয়ে সে জবে করল, তোরা সাক্ষী থাক, এই পশুর রক্তের জমিনে করার আগে তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে একটি প্রাণী তার জীবনের উৎসর্গ করার কারণে একটি পশু যখন তার জীবন উৎসর্গ করে দেয়,
তখন আপনার উপর গর্বিত যত আপদ বিপদ আছে ওই কোরবানি পশুর রক্তের বিনিময়ে আল্লাহ আপনার রক্তের বিপদ থেকে আল্লাহ মুক্তি করে দেবেন। তাই তো কোন একজন বলেছেন, কোরবান হো মেরে লিয়ে কিসান, কোরবান হো মেরে লিয়ে কিসান, এ কোরবান মেরে লিয়ে কিয়ামত के दिन मांगू। এই কোরবানি আল্লাহ আমাকে হুকুম করেছেন কোরবানি করার জন্য। এটি আমাকে আল্লাহ তাআলা বিশাল একটা মর্যাদার একটা চাবিকাঠি আমার হাতে দিয়েছেন। সেই মর্যাদার চাবিকাঠি যদি আমি ধরে রেখে আল্লাহর জন্য যদি কোরবানি দিই, তাহলে কিয়ামতের দিন দুনিয়াতে মর্যাদার চাবি যদি আমার হাতে রাখি, তাহলে আল্লাহ তাআলা এই মর্যাদার এই চাবি দিয়ে কিয়ামতের দিনে জান্নাতের তালা খুলে আমি জান্নাতে যেতে পারবো। সেজন্য কোরবানি মহান আল্লাহ তাআলার একটি ঐশিক বিধান, যে কোরবানি পালন করবে তার নিজের কাছে একটি আত্মতৃপ্তি লাগে। যে এলাকার ভিতরে কত মানুষ আছে সবাই কত আল্লাহ তাআলা কোরবানির সামর্থ্য দেয়, টাকা দেয়, আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। সুতরাং আমি কোরবানি করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দা তোকে যখন আমি সম্পদ দিয়েছি, তুই যদি সেই সম্পদ থেকে আমার রাস্তায় কোরবানি করো, তো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি এই কোরবানির পশু আমি কিয়ামতের দিন মিজানের পাল্লায় তুলে দিয়ে নেক আমলকারী ভারী করে দেব। আসলে কোরবানি এটি একটি হঠাৎ আবিষ্কার নয়। কোরবানির ঐতিহ্য আর ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকে। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলের কথা আমরা সবাই জানি। সেই সময় থেকে কোরবানির কথা চলে আসছে, কিন্তু জামানার পার্থক্যের কারণে, সময়ের বিবর্তনের কারণে নবী এক নবী চায় আর এক নবী আসে। এই যে পরিবর্তনের কারণে কোরবানির ধরন ছিল। কিন্তু আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা ইব্রাহিম থেকে শুরু করে নিয়ে ওয়াদাউদি পর্যন্ত আল্লাহ কোরবানির যে সিস্টেম চালু করেছেন, এটা আশ্চর্যের কোনো বিষয় নয়। এটি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত করেছেন, নিয়ামত দিয়েছেন। বুখারীতে আছে, কোরবানির দিন মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কোরবানির গোশত দিয়ে আল্লাহ মেহমানদারি করান। বুখারীতে আছে, এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি, জান্নাতের ভিতরে যখন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন প্রথম মেহমানদারি করাইলেন মুসলমানদেরকে, জান্নাতীদেরকে কি খাওয়া দিবেন? রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুটি জিনিস দিয়ে আল্লাহ মেহমানদারি করাইলেন। তার মানে যখন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের তালা বন্ধ করে দিলেন, এরপরে জান্নাতের ভিতরে সব মানুষকে জান্নাতে ঢুকিয়ে যখন জান্নাতের ভিতরে একটি আল্লাহ প্রবেশ করলেন, সেখানে আল্লাহ তাআলা সাথে খাওয়ার ব্যবস্থা করলেন। হাজার রকমের ফল থাকবে, শরাব থাকবে, পানীয় বস্তু থাকবে, দুধ থাকবে, মধু থাকবে, হরেক রকমের স্বাদের বস্তু থাকবে, ফল থাকবে। কিন্তু স্বাভাবিক খানার ভিতরে কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে প্রথম যে খাওয়ার ব্যবস্থা করবেন সেটা হলো গরুর গোশত আর মাছের কলিজা ভুনা। ইহুদি তখন আশ্চর্য হয়ে বলল, হে মুহাম্মদ, আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম জান্নাতীদেরকে আল্লাহ কোন জিনিস দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করাইলেন, রাসূল বললেন সর্বপ্রথম গরুর গোশত আর মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করাইলেন। ইহুদি চিৎকার করে বলে, মুহাম্মদ, আমি এমন প্রশ্ন কত জ্ঞানীদেরকে করেছিলাম, কেউ উত্তর দিতে পারেনি। কিন্তু আমি এক ধর্মযাজককে প্রশ্ন করেছিলাম, ধর্মযাজক করেছিল, এমন উত্তর নবী ছাড়া পৃথিবীতে এত সুন্দর এই উত্তর কেউ দিতে পারবে না। যখন লোকেরা আপনাকে নবী বলে, মক্কার মানুষ যখন, মদিনার মানুষ, আরবের মানুষ, সেখানের মানুষ যখন আপনাকে নবী বলে, তখন আমি আপনাকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করেছি। যে প্রশ্ন করেছিল
তিনটি প্রশ্নের একটি প্রশ্ন ছিল জান্নাতের ভিতরে সর্বপ্রথম মেহমানদারি করার মূল খাদ্য দিয়ে, আপনি বললেন গরুর গোশত আর মাছের খোলা দিয়ে। আমি সাক্ষ্য দিচ্ছি সদা পাইয়া মুহাম্মদ আপনি যা বলেছেন সত্যই বলেছেন। সুতরাং এমন উত্তর নবী ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ বলেন আল্লাহর পক্ষ থেকে নবী। সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য হলো গরুর গোশতের সবচেয়ে মজাদার